হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। উচ্ছে বাটা মাছ আর বড়ি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব। দেখো, উচ্ছেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, আটিটা আমি ফেলে দিয়েছি, আলুগুলো উচ্ছের মতন কেটে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য খুব একটা মশলা আমি ব্যবহার করিনি। তাছাড়া উচ্ছে দিয়ে খুব একটা মশলার প্রয়োজন হয় না। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সেটা আমি মিক্সিতে ঘুটে নেব। দেখো, কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর উচ্ছেগুলো ভাজা প্রায় আমার হয়ে গেছে। উচ্ছেগুলো তুলে ফেলবো, আলুটাকেও আমি এইভাবে ভেজে নেব। এখন এই ঝোলটা বানানোর জন্য আমি দেখো ঘুটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে ভেজে রাখা উচ্ছে আর আলু আমি দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে চেড়ে দেখো, যখন এর থেকে তেল তেল ছেড়ে দিয়েছে তখন আমি জল দিয়ে দেবো। আমার কষানো প্রায় হয়ে গেছে, জল দিয়ে দেব। খুব বেশি একটা জল দেব না, যেহেতু আলুটাও আমার ভেজে নেওয়া আর উচ্ছেটাও ভেজে নেওয়া, ওর জন্য বেশি জলের প্রয়োজন হবে না। এই ঝোলটা আমি একটু গামাখো বা আঁকামাখো করবো। ঝোলটা ফুটে উঠলেই আমি দেখো মাছগুলো ছেড়ে দেবো। আমি বাটা মাছগুলো দেখো আমি ভেজে রেখেছি। ঝোলটাও আমার প্রায় হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো একটু একটু করে। খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো মাছগুলো। লবণটা যেন ভালো করে মাছের মধ্যে চলে যায়, খেতে ভালো লাগবে। দেখো, ভেজে রেখেছি যে বড়িগুলো, আমার ঝোলটা প্রায় হয়ে গেছে। বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো আমি ডুবিয়ে দিলাম। বড়িগুলো যেহেতু দোকানের বড়ি যেন নরম হয়ে যায়, ঝোলটা তোলার আগে ওর জন্য বড়িটা দিলাম। আমি দুটো আলু ভেঙে দিয়েছি, এতে ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। তোমরা চাইলে নাও দিতে পারো। ঝোলটা প্রায় হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। খেয়ে বলো যদি তোমাদের ভালো লাগে। অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ।